ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এক কাপ চা না হলে কি চলে বলুন। এজন্য এক কাপ চা বানিয়ে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আজ দুপুরে কি রান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখানে একটি ভাজি রান্না করে নিচ্ছি। এখানে উস্তা, তার সাথে আলু, কাঁচামরিচ দিয়ে এই ভাজিটা করে নিলাম। এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে আমাদের কাছে, এই জন্য একটু বেশি করে রান্না করি। আমার বাবাই উস্তা ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করে। এর পাশাপাশি ছোট মাছ দিয়ে মুলাম দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে আমি ছোট মাছের উপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে তেলের ভিতরে ভেজে এক সাইড করে নামিয়ে রাখলাম। এখন একই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে তরকারিটা দিয়ে দিব। এই তরকারিটা দেওয়ার পর ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিব। এই তরকারি থেকে পানি বের হবে, সেই পানিটা দিয়েই মুলাম তরকারিটা রান্না করা হয়ে যাবে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে এবং তরকারি থেকে অনেকগুলো পানিও বের হয়েছে। তারপর আমি ফ্রিজ থেকে নিয়ে এসে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে তরকারিটা দেখতে একটু সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। তরকারিটা ভালোভাবে কষে আসার পর তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে কিছু পরিমাণ পানি দিব। এখন পানিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। ভালোভাবে জাল করে আসার পর শেষে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। দেখুন মাছের তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেতে। আজ আর বেশি কিছু রান্না করিনি। গতকালকের কিছু তরকারি ছিল সেটাও জাল করে নিয়েছি এবং ডাল ছিল, ডালটাও জাল করে নিলাম। এই ছিল আজ আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন। তারপর আমরা দুপুরে সবাই নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম। তারপর হঠাৎ করে দেখি আকাশটা মেঘলা করেছে, অনেক জোরে বাতাস হচ্ছিল। আমাদের জানলার পাশ দিয়ে কি সুন্দর বাতাস আসছিল, শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল। আমার কাছে তো অনেক ভালো লাগলো। দেখুন আমাদের গাছের কাঁঠালগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তারপর ঘর থেকে বাহিরে আসলাম, এসে দেখলাম বাহিরে কিছু বৃষ্টিও হয়েছিল। দেখুন আমাদের গাছের আমগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে। বৃষ্টি হওয়ার পরে আকাশটা দেখতেও সুন্দর দেখাচ্ছে, চারপাশ কি সুন্দর সবুজ আর সবুজ দেখাচ্ছে। এই ঠান্ডা আবহাওয়ায় আমরা সবাই ভাবলাম আম চিপে মুড়ি দিয়ে খাবো। তার জন্য এখানে অনেকগুলো আম চিপে নিয়েছি। তারপর এর সাথে কিছু পরিমাণ চিনি, তারপর মুড়ি দিয়ে মেখে আমরা সবাই একসাথে বসে বিকেলে খেয়ে নিলাম। আম দিয়ে মুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে, আমাদের কাছে তো অনেক ভালো লাগে। আসলে এই খাবারটা খেতে কিন্তু অনেক মজা। আমরা অনেক মজা করে আম দিয়ে মুড়ি মাখা খেয়ে থাকি। খাওয়া দাওয়া শেষ করে বাহিরে গেলাম। বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল বাহিরের আবহাওয়াটা দেখতে। এত সুন্দর দেখাচ্ছিল বাহিরের আবহাওয়াটা, আমার কাছে তো অনেক ভালো লাগলো। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এক কাপ চা হলে আরও বেশি ভালো হয়। এজন্য আমি বাসায় এসে দুধটা প্রথমে জাল করে নিলাম। দুধটা ভালোভাবে জাল করে আসার পরে এর সাথে আমি চিনি, চা পাতি দিয়ে ভালোভাবে এখন জাল করে নেব। ভালোভাবে জাল করা হয়ে গেলে তারপর আমি কাপে ঢেলে গরম গরম চাটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে বসে তারপর আমি চাটা খেয়ে নিলাম। অনেক ভালো লাগলো চাটা খেয়ে। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।